হ্যালো স্টুডেন্ট, এর আগের দিন আমরা পড়েছিলাম ডিফারেন্ট টাইপ অফ এনার্জি অ্যান্ড পাওয়ার, সেকেন্ড চ্যাপ্টার। তো সেকেন্ড চ্যাপ্টার আজকে পার্ট বিটা দেখো, ডিফারেন্ট ফর্ম অফ এনার্জি। ডিফারেন্ট ফর্ম অফ এনার্জির মধ্যে আমাদের অনলি পড়তে হবে এখানে মেকানিক্যাল এনার্জিটা। অ্যাকচুয়ালি মেকানিক্যাল এনার্জিটা তোমরা জানো যে মেকানিক্যাল এনার্জিটা দুটো এনার্জি নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। সো কাইনেটিক এনার্জি কী হচ্ছে দেখো, কাইনেটিক এনার্জি ডেফিনেশনটা তোমরা যদি পড়ো, দেখো লেখা আছে দ্য এনার্জি পজেসড বাই আ বডি বাই ভার্চু অফ ইটস স্টেট অফ মোশন ইজ কল্ড কাইনেটিক এনার্জি, রাইট? মানে বলতে চাইছে কি যে সাপোজ কোনো একটা বডি ইজ ইট মোশন, স্টেট অফ মোশন, কোনো একটা বডি যদি মোশনে থাকে তাহলে সে বডিটা কোনো একটা এনার্জি পজেস করবে। দ্যাট এনার্জি ইজ কল্ড কাইনেটিক এনার্জি। ইট মিনস, আই মিন টু সে, সাপোজ একটা ফুটবলকে তুমি কিক করলে, কিক করার পর কিছুটা দূর গিয়ে, কিক করার পর কিছুটা, ও তো তাহলে তার মানে ওর মধ্যে কোনো একটা এনার্জি দিলে তুমি, তাই না? তুমি কোনো একটা ফুটবলে কিক করা মানে কি, তুমি তার মধ্যে এনার্জি দিলে, আর এনার্জি দেওয়ার জন্য এটা মোশনে গেল। এবং মোশনে যাওয়ার জন্য যে মানে মোশনে যখন যাচ্ছে তখন তার মধ্যে নিশ্চয়ই একটা এনার্জি আছে। দ্যাট এনার্জি ইজ কল্ড কাইনেটিক এনার্জি। ওকে, তো এখানে দেখো এনার্জি পজেসড বাই আ বডি বাই ভার্চু অফ ইট স্টেট অফ মোশন। স্টেট অফ মোশনে থাকার জন্য যে এনার্জিটা ওর মধ্যে স্টোরড হচ্ছে একটা বডি এমনিই মোশনে চলে যায় না, তার মধ্যে কোনো একটা এনার্জি দিতে হয়। আর এনার্জি দিলে তার মধ্যে যতক্ষণ পর্যন্ত এনার্জি থাকবে ততক্ষণ পর্যন্ত বলটা মুভ করতে থাকবে, সেটা অন্য ব্যাপার। বাট এখানে দেখো স্টেট অফ মোশনে যদি কোনো একটা বডি থাকে এবং তার মধ্যে যে এনার্জি আসে তাকে বলা হয় কাইনেটিক এনার্জি। অ্যান্ড তারপরে দেখো এই কাইনেটিক এনার্জি, এই যদি বলটা তুমি মুভ করছো, সে বলটা যে কাইনেটিক এনার্জিতে রয়েছে, এই কাইনেটিক এনার্জিটাকে কি আমরা ক্যালকুলেট করতে পারবো? সাপোজ তুমি ভাবো বলকে তুমি মাঠে, প্লেগ্রাউন্ডে তুমি কোনো বলকে কিক করার পর তার মধ্যে যখন বলটা মুভ করছে তখন তার মধ্যে কাইনেটিক এনার্জি রয়েছে। অ্যান্ড ওই কাইনেটিক এনার্জিটাকে আমরা ক্যালকুলেট করতে চাইছি। সেই কাইনেটিক এনার্জিটাকে আমরা কীভাবে ক্যালকুলেট করব? তুমি যতটা ওয়ার্ক ডান দিয়েছো, কিক করেছো, তার মানে কি বলের মধ্যে যতটা ওয়ার্ক ডান দিয়েছো ততটাই তার মধ্যে এনার্জি থাকবে, তাই তো? মানে বলতে চাইছি আমি যে যখন বলটা মুভ করতে স্টার্ট করার পর যতটা পথ গেল, গড়িয়ে যতটা পথ গেল, তারপর স্টপ হয়ে গেল, কিছুটা দূর গিয়ে তো স্টপ হয়ে যাবে বলটা। এবং বলটা দিয়ে যে ওয়ার্কডানটা করছে, সেই ওয়ার্কডানটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে আমরা কাইনেটিক এনার্জিটা ক্যালকুলেট করতে পারবো। অ্যাকচুয়ালি আরেকবার বলি, দেখো তোমাকে সাপোজ কোনো একটা টাস্ক দেওয়া হলো যে তুমি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে কোনো একটা ওয়াটার ক্যারি করবে, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে। তুমি এই টাস্কটা কতক্ষণ করতে পারবে? যতক্ষণ তোমার মধ্যে এনার্জি রয়েছে। তাহলে তোমার ওই এনার্জিটা যদি আমি ক্যালকুলেট করতে যাই, তাহলে আমি কীভাবে ক্যালকুলেট করব? আইদার তোমার ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করবে, তুমি কতটা ওয়ার্ক ডান করলে, তাই তো? গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর গেলে কতবার তুমি গেলে, সেই ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করলেই আমি পেয়ে যাব তোমার মধ্যে কতটা এনার্জি আছে, তুমি কতটা এনার্জি লুজ করেছো, কিংবা তোমার মধ্যে কতটা এনার্জি ছিল। যতক্ষণ তোমার এনার্জি থাকবে ততক্ষণই ওয়ার্কডান করবে। আর সেই ওয়ার্কডানটাকে যদি আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে আমরা এনার্জিটাকে ক্যালকুলেট করতে পারবো। ওকে, তাহলে দেখো সাপোজ আমি যেটা প্রথমে বললাম, এটা বলের মাস ধরে নাও এম, এটা এই জিনিসটা এখানে লেখা আছে। দ্য কাইনেটিক এনার্জি ইজ ক্যালকুলেটেড বাই আ মুভিং বডি, ক্যান বি মেজার্ড বাই দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক হুইচ দ্য মুভিং বডি ক্যান পারফর্ম বিফোর কামিং রেস্টে আসার আগে কোনো মুভিং বডি মধ্যে যতটা এনার্জি আছে, সেই এনার্জি দিয়ে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক, সেই রেস্টে আসার আগে বলটার অ্যামাউন্ট অফ ওয়ার্ক যদি আমরা ক্যালকুলেট করতে পারি, সেই অ্যামাউন্ট অফ ওয়ার্কটাই কিন্তু তার কাইনেটিক এনার্জি। ওকে, কারণ আমরা আগেই পড়ে এসেছি ওয়ার্কের যে ইউনিট, এনার্জিও সেম ইউনিট, তাই তো? তো তাহলে আমরা যদি ওয়ার্ক ডানটাকে ক্যালকুলেট করে নিতে পারি, তাহলে আমরা সেটাই এনার্জি পেয়ে যাচ্ছি। ওকে, রেস্টে আসার আগে পর্যন্ত যে পরিমাণ ওয়ার্ক ডান করেছে। ওকে, নাও তুমি বলটা দেখো, বলটার মাস যদি এম হয় এবং তুমি কিছু বলটা মোশনে রয়েছে, ধরে রাখলাম মোশনে তার ভেলোসিটি ভি।
ওকে, এগুলো তোমাকে লিখতে হবে কপিতে, সেগুলো ভালোভাবে লিখে নাও। আমি জাস্ট এখানে জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাকে। বলটার মাস হচ্ছে এম, মাস এম, বলটা ইজ মোশন, সো মোশন কত, ভেলোসিটি ভি, রাইট। আর এই বলটা, তুমি যখন বলটা মুভ করছে তখন বলটার একটা অপোজিট দিক থেকে তো একটা ফোর্স আসছে, রাইট। অপোজিট দিক থেকে তো একটা ফোর্স আসছে, সেই অপোজিং ফোর্স দ্যাট ইজ এফ। বলটা যখন মুভ করছে তাহলে অপোজিট থেকে একটা ফোর্স দেবে, কারণ ওকে তো রেস্টে আসতে হবে না। ফ্রিকশনাল ফোর্স বলো কিংবা রেজিস্টিভ ফোর্স বলো, যে হিসাবেই বলো, অপোজিট দিক থেকে একটা ফোর্স দিচ্ছে, তাহলে একটা রেস্টে আসবে, তবেই না রেস্টে আসবে। ওকে, তাহলে অপোজিট দিকে যে ফোর্সটা দিচ্ছে তাহলে সেই ফোর্সটা হচ্ছে এফ। তাহলে কিছুক্ষণ পরে বলটা যখন ভি ভেলোসিটিতে মুভ করছে, কিছুক্ষণ পরে অপোজিট থেকে যদি ফোর্স আসে এফ, তাহলে কিছুক্ষণ পরে বলটা রেস্টে চলে আসবে, মানে বলটার ভেলোসিটি জিরো। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যদি ভি হয়, তাহলে ফাইনাল ভেলোসিটি, এটা যদি ইনিশিয়াল ভেলোসিটি হয়, তাহলে আলটিমেটলি ফাইনালটা কত হবে, জিরো। কারণ আলটিমেটলি কিছুক্ষণ বাদে যেহেতু এটা অপোজিং ফোর্স দিচ্ছি, আলটিমেটলি কিছুক্ষণ বাদে বলটা এসে রেস্টে চলে আসবে, তাহলে ফাইনাল ভেলোসিটি জিরো হয়ে যাবে। তার মানে আমি কি বলতে পারি না, এই বলটা রিটার্ডেশন হচ্ছে, নেগেটিভ অ্যাক্সিলারেশন হচ্ছে। সো নেগেটিভ অ্যাক্সিলারেশনকে আমরা এইদিকে ডিনোট করলাম। নেগেটিভ অ্যাক্সিলারেশন মিন রিটার্ডেশন হচ্ছে, বিকজ উই অ্যাপ্লাই আ রেজিস্টিভ ফোর্স অর অপোজিট ফোর্স, রাইট। কারণ কেন আমরা অপোজিট ফোর্স অ্যাপ্লাই করছি, বিকজ আমরা ক্যালকুলেট করতে চাইছি বলটার এনার্জি কতটা হলো, বিকজ বলটা একটা মোশানে রয়েছে, এবং আমরা মোশানে রয়েছে, এবং কাইনেটিক এনার্জিটাকে কীভাবে ক্যালকুলেট করব, বলটা রেস্টে আসার ঠিক আগে পর্যন্ত যতটা ওয়ার্ক ডান করেছে, আমি এই বলটার ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে চাইছি। তাহলে ওয়ার্ক ডানটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলেই কিন্তু আমরা কাইনেটিক এনার্জিটা পেয়ে যাচ্ছি। এখানে আমি যেটা বললাম এখানে রয়েছে। তাহলে এখানে বুঝতে পারছো যে কাইনেটিক এনার্জি অফ বডি, এই কাইনেটিক এনার্জি অফ বডি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স টু স্টপ ইট। তার মানে তুমি এই বলটাকে স্টপ করতে যতটা তোমাকে ওয়ার্ক ডান দিতে হচ্ছে, সাপোজ তুমি ভাবো কোনো একটা বল, তুমি অনেক বড় একটা মুভিং বল তোমার দিকে আসছে, তুমি বলটা একটা এনার্জি নিয়ে তোমার দিকে আসছে, তুমি ওটাকে অপোজিট দিক থেকে একটা ফোর্স দিচ্ছ, রাইট। অপোজিট দিক থেকে ফোর্স দিচ্ছ, তাহলে তুমি অপোজিট দিক থেকে কতটা ফোর্স দেবে, তাহলে ওটা রেস্টে আসবে। সেই বলটা যতটা এনার্জি নিয়ে তোমার দিকে আসছে, তুমি ঠিক ততটাই ওয়ার্ক ডান বলটার উপরে করবে, সেটাই, তাহলেই বলটা রেস্টে চলে আসবে। সেটাই বলেছে কাইনেটিক এনার্জি অফ দ্য বডি, মানে এই বডিটার কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স টু স্টপ ইট। সো কাইনেটিক এনার্জি কে দিয়ে ডিনোট করা হয়, ইকুয়াল টু ওয়ার্ক ডান। এখানে একটা ওয়ার্ক ডান আছে, আমরা আগের দিনই পড়েছিলাম হোয়াট ইজ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের ফর্মুলাটা কি, ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। বাট এখানে দেখো এই ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট যেটা রয়েছে, ফোর্সটা কীরকম ফোর্স, দ্যাট ফোর্স ইজ কল্ড রিটার্ডিং ফোর্স, বিকজ force is applied in opposite direction, opposing force, so that's why it's the force what you applied, that force is called retarding force. So retarding force into displacement, right, retarding force into displacement, so retarding force F into S, kinetic energy equal to F into S. Now এফ ইন্টু এস, এই এফটাকে কীভাবে ক্যালকুলেট করবে, কীভাবে পাবো, এখান থেকে এই বলের এফ কী করে পাবো আর এস কী করে পাবো। তো এফ ইকুয়াল টু আমরা একটা জানি ফ্রম নিউটন সেকেন্ড ল, এফ ইকুয়াল টু এম এ, আমরা এটা জানি, তাহলে আমরা পাচ্ছি, বিকজ আমরা জানি এম হচ্ছে বলের মাস, এম, আর রিটার্ডেশন ইজ এ, সো হিয়ার ইজ এম ইন্টু এ। অ্যান্ড ফর এস কী করে পাবো, ফর দ্য ক্যালকুলেশন অফ এস, ইনিশিয়াল ভেলোসিটিটা কত, আমরা এস ক্যালকুলেশনের জন্য আর একটা ক্যালকুলেশন করছি, যেখানে ইনিশিয়াল ভেলোসিটি ইজ ভি, লেটস সে ইনিশিয়াল ভেলোসিটি ইজ ভি, রাইট। অ্যান্ড ইউ নো ফাইনাল ভেলোসিটি ইজ জিরো, বিকজ আলটিমেটলি বলটা তোমার স্টপ হবে, ঠিক স্টপ হওয়ার ঠিক আগে অবধি যে পরিমাণ ওয়ার্ক ডান করলো সেটাই আমাদের ক্যালকুলেট করতে হচ্ছে, তাহলে আলটিমেটলি ফাইনালি বলটা গিয়ে স্টপ হবে। সো ফাইনাল ভেলোসিটি ইজ জিরো অ্যান্ড অ্যাক্সিলারেশন ইজ মাইনাস এ। তুমি এখানে রিটার্ডেশন লিখতে পারো, রিটার্ডেশন ইজ এ আর অ্যাক্সিলারেশন ইজ মাইনাস এ, যে কোনোভাবে লেখা যাবে। সো ভি স্কোয়ার, আমরা একটা ফর্মুলা জানি, ইকুয়েশন অফ মোশন, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার প্লাস 2asকে এইদিকে নিয়ে গেলাম, ভি স্কোয়ার মাইনাস 2as ইকুয়াল টু ইউ স্কোয়ার। এখানে জাস্ট ভি স্কোয়ার, এই ইউ স্কোয়ারটা কি, ফাইনাল ভ্যালুসিটি জিরো,
আমি 0 পুট করলাম। সো এখানে তাহলে আমরা পাচ্ছি কি ভি স্কোয়ার ইকুয়াল টু 2as, মাইনাস 2asকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2as। এখান থেকে আমরা এস ক্যালকুলেট করে নিলাম, ভি স্কোয়ার বাই 2a। ওকে, তাহলে আমরা এফ পেলাম, এস পেলাম, জাস্ট ভ্যালু পুট করে দিলেই হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ এখানে কে ইকুয়াল টু এফ ইন্টু এস। সো এফ ইকুয়াল টু কি আমরা জানি এম এ, আর এস ইকুয়াল টু কী পেলাম ক্যালকুলেট করে ভি স্কোয়ার বাই 2a, ভি স্কোয়ার বাই 2a। এ কাটলো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ফেমাস ইকুয়েশন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমরা অনেকবার পড়ে এসেছি, বাট প্রুভ এই প্রথম আমরা করলাম এটা। সো এইভাবে আমাদের হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমরা অনেকবার মুখস্থ করে নিয়েছিলাম কাইনেটিক এনার্জির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার, বাট প্রুফটা এখানে আসলাম। তো কী করে বুঝতে পারলে? আমরা কী করে করলাম? আমরা প্রথমে করলাম কি, ওয়ার্ক ডানটাকে ক্যালকুলেট করলাম। ওকে, ওয়ার্ক ডান থেকে আমরা কাইনেটিক এনার্জি, ঠিক আছে। ওয়ার্ক ডানটা কেন ক্যালকুলেট করলাম? কারণ তোমার দিকে যদি কোনো একটা বডি মোশনে কোনো একটা বডি যদি আসে এবং তুমি তাকে স্টপ করতে হয়, ওকে, স্টপ করতে হয়, তাহলে তোমাকে যে অ্যামাউন্টে ওয়ার্ক ডান দিতে হবে, ঠিক সেই অ্যামাউন্টে ওয়ার্ক ডান সে এনার্জি নিয়ে ওর মধ্যে এনার্জিটা রয়েছিল, তাহলে যতটা এনার্জি ওর মধ্যে থাকবে ঠিক তোমাকে ততটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান অপোজিট দিক থেকে দিতে হবে, তবেই তুমি বলটাকে স্টপ করাতে পারবে। ওকে, সেম প্লেগ্রাউন্ডে ফুটবলের ক্ষেত্রেও সেম রকম, তুমি ফোর্স দিয়েছো, তুমি যতটা তার মধ্যে এনার্জি দিয়েছো, তুমি যতটা এনার্জি দিয়ে তুমি তাকে কিক করেছো, ঠিক ততটা অ্যামাউন্টে এনার্জি ফ্রিকশন যদি হয় তাহলে বলটা স্টপ করবে, যদি ফ্রিকশন না হয় বলটা মুভ করতেই থাকবে। ওকে, যত বেশি তুমি এনার্জি দেবে তত বেশি তোমাকে ওয়ার্ক ডান দিতে হবে ওকে স্টপ করার জন্য। ওকে, তাহলে এখানে বুঝতে পারলে কাইনেটিক এনার্জিগুলো হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এই হাফ এম ভি স্কোয়ার, এম ভি এখানে রিলেশনে আসছে একটা এম ভি। এই এম ভি দিয়ে আমরা ডিফারেন্ট একটা ইকুয়েশন করেছিলাম, মোমেন্টাম ইকুয়াল টু কিন্তু মাস ইন্টু ভেলোসিটি, রাইট? মোমেন্টাম ইকুয়াল টু কিন্তু মাস ইন্টু ভেলোসিটি। তাহলে আমরা দেখি আমরা এই কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের কোনো রিলেশন রয়েছে? তো দেখি কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। সো কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ওকে, অ্যান্ড মোমেন্টাম পি ইকুয়াল টু এম ভি। নাও এখান থেকে ভি ক্যালকুলেট করলাম, ভি ইকুয়াল টু পি বাই এম, এমকে নিচে পাঠিয়ে দিলাম, ভি ইকুয়াল টু পি বাই এম। দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন, নাম্বার 2 ইকুয়েশন, অ্যান্ড ফ্রম নাম্বার 1 and number 2 equation we get kinetic energy equal to, just we put the value of v in this equation, number 1 equation, right? So k equal to half m p by m square, right? v এর ভ্যালু জাস্ট পুট করে দিলাম এখানে, এই জিনিসটা p by m টা গিয়ে এখানে পুট করলাম। সো p by m, so it's m by 2, half m by 2 equal to p square by m square. So m কাটলো, p square by 2m. So it is also a equation kinetic energy equal to p square by 2m. এখান থেকে তুমি আরোভাবে লিখতে পারো। সো এখান থেকে যদি তুমি এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে, 2km, রাইট? এখানে ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে, 2km। সো p square equal to 2km and p equal to root under 2mk or 2km। ওকে, তাহলে এটাই হচ্ছে রিলেশন মোমেন্টামের সাথে কাইনেটিক এনার্জি রিলেশন। আইদার তুমি এটা দিয়েও করতে পারো, এবং নিউমেরিক্যালে যে হিসাবে যেটা থাকবে তখন সেই হিসাবে তোমাকে ভ্যালু পুট করতে হবে। এটাও কাইনেটিক এনার্জির সঙ্গে মোমেন্টামের রিলেশন, এটাও কাইনেটিক এনার্জির সঙ্গে মোমেন্টামের রিলেশন। তোমাকে আলটিমেটলি যদি বলা হয় হোয়াট ইজ দ্য ডিরাইভ দ্য রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম, তোমাকে এই অবধি ক্যালকুলেট করতে হবে। ওকে, নাও এরপরে রয়েছে ওয়ার্ক এনার্জি থিওরেম। তাহলে আমাদের বুঝতে পারলে কীভাবে কাইনেটিক এনার্জিটা কীভাবে হচ্ছিল। কাইনেটিক এনার্জিটা আরেকবার আমি বলি, কোনো বল রেস্টে ছিল, তুমি তার উপর ফোর্স দিলে কিংবা তুমি ওয়ার্ক ডান করলে, তাহলে ওয়ার্ক ডান করার পর এই বডিটা একটা এনার্জি নিয়ে মুভ করতে থাকলো, দ্যাট এনার্জি ইজ কল কাইনেটিক এনার্জি। ওকে, আর কাইনেটিক এনার্জিটা আমরা কী করে করলাম, ক্যালকুলেট করলাম। এই বলটা যখন মুভ করছিল অপোজিট দিক থেকে একটা ফোর্স দিচ্ছিলাম আমরা। কাইনেটিক এনার্জি কীভাবে ক্যালকুলেট করছিলাম, আমাকে ভালোভাবে দুটো জিনিসকে ডিফারেন্সটা বোঝো। কাইনেটিক এনার্জিটা কি, কাইনেটিক এনার্জি তুমি যখন কোনো একটা বলের ওপর, কোনো একটা ফুটবলের ওপর যখন ওয়ার্ক ডান করলে কিংবা ফোর্স দিলে, সেই ওয়ার্ক ডানটার জন্য যে মোশন হলো বলটার, এবং মোশনের জন্য যে এনার্জিটা হচ্ছে, রাইট?
মোশনের জন্য তো অবশ্যই একটা এনার্জি দরকার, সেই এনার্জিটাকে কাইনেটিক এনার্জি বলছি। এবং কাইনেটিক এনার্জিটাকে কীভাবে ক্যালকুলেট করছে, একটা অপোজিট দিক থেকে একটা ফোর্স দিয়ে কিংবা অপোজিট দিক থেকে একটা ওয়ার্ক ডান করে, তাহলে অপোজিট দিক থেকে যদি ওয়ার্ক ডান করছে এবং যতটা ওয়ার্ক ডান করতে গেলে ওই বলটা স্টপ করবে, দ্যাট অ্যামাউন্ট ওয়ার্ক ডান ইজ কল্ড কাইনেটিক এনার্জি। তাহলে এইভাবে আমরা কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করছিলাম। ওকে, কিন্তু ওয়ার্ক এনার্জি থিওরেমটা সেম রকম, কিন্তু একটু আমরা এক্সট্রাভাবে দেখব। ওয়ার্ক এনার্জি থিওরেমটা আগে দেখে নাও কীরকম রয়েছে। ওয়ার্ক এনার্জি থিওরেমটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমরা এখানে দেখতে পাচ্ছ, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক এনার্জি থিওরেম, দ্য ওয়ার্ক ডান বাই আ ফোর্স অন আ মুভিং বডি ইজ ইকুয়াল টু দ্য ইনক্রিজ ইন ইটস কাইনেটিক এনার্জি। সাপোজ ভাবো যে ওয়ার্ক এনার্জি থিওরেমে কী হচ্ছে, সাপোজ কোনো একটা বল প্রথম থেকে মুভ করছিল, প্রথম থেকে মোশনে ছিল, এই মোশনে প্রথম থেকে একটা মোশনে ছিল ভি ইনিশিয়াল ধরলাম আমরা ইউ ভেলোসিটিতে বলটা মুভ করছিল। এই মুভ করা বলের ওপর তুমি আবার একটা ফোর্স দিলে। প্রথমে কিন্তু কাইনেটিক এনার্জি যেটা ফার্স্টে ক্যালকুলেট করেছিলাম সেটা কিন্তু রেস্টে ছিল, রেস্টের থেকে তুমি ফোর্স দিচ্ছিলে। বাট ওয়ার্ক এনার্জি থিওরেমে কী হচ্ছে, বলটা অলরেডি মোশনে আছে, ভি ভেলোসিটিতে আছে, এই ভি ভেলোসিটি বলের উপর আবার তুমি এক্সট্রাভাবে ফোর্স অ্যাপ্লাই করছো, রাইট? এই ভি ভেলোসিটি বলের ওপর এক্সট্রাভাবে ফোর্স অ্যাপ্লাই করলে কিংবা এক্সট্রাভাবে তুমি যদি ওয়ার্ক ডান অ্যাপ্লাই করো, তাহলে এর ভেলোসিটি চেঞ্জ হবে। কিছুক্ষণ পরে এর ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। এর ভেলোসিটি চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাচ্ছে কি ভি। ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, আফটার অ্যাপ্লাইং আ ফোর্স এফ ইটস ভেলোসিটি বিকামস ভি। আচ্ছা, এখানে এই বলটা তো এখানে মোশনে ছিল, তার মানে মোশনে থাকা মানে এর কাইনেটিক এনার্জি ছিল কিছু একটা, অবভিয়াসলি এর একটা কাইনেটিক এনার্জি। কোনো বডি মোশনে থাকলেই সেখানে একটা এনার্জি থাকে, অ্যান্ড দ্যাট এনার্জি ইজ কল্ড কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ডিলস উইথ মোশন। সো এখানে যে কাইনেটিক এনার্জিটা ছিল, দ্যাট ইজ কল্ড ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। Okay, after applying a force, the velocity changed to u from v, and this situation এখানেও একটা কাইনেটিক এনার্জি রয়েছে। সো দিস সিচুয়েশন কাইনেটিক এনার্জি ইজ কল্ড ফাইনাল কাইনেটিক এনার্জি। দিস ইজ দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অ্যান্ড দিস সিচুয়েশন ইজ কল্ড ফাইনাল কাইনেটিক এনার্জি। আচ্ছা, আমাকে বলো, এই যে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অ্যান্ড ফাইনাল কাইনেটিক এনার্জি কিসের জন্য হলো? কাইনেটিক এনার্জির চেঞ্জটা কেন হলো? Because we apply a force, this amount of force, right? Okay, আমরা এই অ্যামাউন্ট অফ ফোর্স, এই ফোর্স অর ওয়ার্ক ডান আমরা এখানে অ্যাপ্লাই করেছি, রাইট? আমরা এখানে ওয়ার্ক ডানটাই লিখি। ওয়ার্ক ডান আমরা এখানে আফটার অ্যাপ্লাইং আ ওয়ার্ক ডান দ্য কাইনেটিক এনার্জি চেঞ্জ ইনিশিয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি। ওকে, তো দেখো, তো আমি যেটা বলছিলাম, সো কাইনেটিক এনার্জি যেটা আফটার অ্যাপ্লাইং কাইনেটিক এনার্জি, ফার্স্ট ইনিশিয়াল কাইনেটিক এনার্জি যখন ইফ বল ইজ মুভ উইথ ভেলোসিটি ইউ, দ্য কাইনেটিক এনার্জি ইজ কে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইজ কল্ড ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইন দিস সিচুয়েশন। কাইনেটিক এনার্জি কল্ড ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। আফটার অ্যাপ্লাইং আ ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অ্যাপ্লাই করে যে ওয়ার্ক ডানটা অ্যাপ্লাই হচ্ছে এখানে, সেই ওয়ার্ক ডানের জন্য আমাদের কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে যাচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জিতে, ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ভেলোসিটি চেঞ্জ হয়ে যাওয়া মানে কি, সেখানে এটা কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে। সো কাইনেটিক এনার্জি চেঞ্জ হলে সেই কাইনেটিক এনার্জিটাকে বলছি ফাইনাল কাইনেটিক এনার্জি। নাও ফাইনাল কাইনেটিক এনার্জি আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, এই যে কাইনেটিক এনার্জির যে ডিফারেন্স, এই যে ডিফারেন্সটা হলো, এই ডিফারেন্সটা কিসের জন্য হলো? এই ডিফারেন্সটা হলো অ্যাপ্লাইং আ ওয়ার্ক ডানের ওপর। এটাই বলছে, দেখো, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক এনার্জি থিওরাম, দ্য ওয়ার্ক ডান বাই আ ফোর্স, এই যে ফোর্স অ্যাপ্লাই করে যে ওয়ার্ক ডানটা দিলে তুমি বলের ওপর মোশন, এই ইনিশিয়াল ভেলোসিটি যে মুভ করছিল যে বলের ওপর দিলে, যে ফোর্স অ্যাপ্লাই করে যে ওয়ার্ক ডানটা দিলে এই বলের ওপর, অ্যান্ড অন আ মুভিং বডি ইজ ইকুয়াল টু দ্য ইনক্রিজ ইন দ্য কাইনেটিক এনার্জি। তাহলে আমাদের এই কাইনেটিক এনার্জি থেকে ফাইনাল মাইনাস ইনিশিয়াল যদি করি আমি, এই ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি যদি আমি কে এফ মাইনাস কে আই যদি করি, তাহলে আমরা কী পাবো? ইনক্রিজিং কাইনেটিক এনার্জি, কতটা কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়েছে সেই অ্যামাউন্টে পাবো। লেটস সে আমি ধরে নিলাম এটা 10 ইউনিট ছিল, ওকে, আর এটা ছিল 5 ইউনিট। ফার্স্ট ইনিশিয়ালে ছিল 5 ইউনিট, আর আফটার অ্যাপ্লাইং আ ওয়ার্ক ডান বাই আ ফোর্স
ফাইনাল কাইনেটিক এনার্জি হয়ে গেছে 10 ইউনিট। সো হোয়াট ইজ দ্য চেঞ্জ, হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি? সো 10 ইউনিট মাইনাস 5 ইউনিট, দ্যাট ইজ কল্ড 5 ইউনিট, রাইট? 5 ইউনিট কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়েছে। এই 5 ইউনিট কাইনেটিক এনার্জি কেন ইনক্রিজ হয়েছে? বিকজ অ্যাপ্লাইং আ ওয়ার্ক ডান, ওকে, বিকজ অ্যাপ্লাইং আ ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। তাহলে আমি যদি কে এফ মাইনাস কে আই ক্যালকুলেট করি, তাহলে আমি এখান থেকে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে পারবো। এটাই বলেছে কাইনেটিক এনার্জি থিওরি, কাইনেটিক ওয়ার্ক এনার্জি থিওরাম, ওয়ার্ক এনার্জি থিওরাম, নামটা ভালো করে দেখো, ওয়ার্ক এনার্জি থিওরাম। ওয়ার্কের জন্য এনার্জিটা হচ্ছে, সেই এনার্জিটা আমরা ওয়ার্কটাকে আমরা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের কীভাবে ক্যালকুলেট করবো দেখো, সেম রকম আগেরটার মতোই ওয়ার্ক এনার্জি থিওরামে বলের মাস এম, রাইট? Initial velocity of the ball is u, right? And the initial velocity is u, and applying a force, after applying a force the body's velocity change to v, velocity এখানে apply after applying a force f, তোমাকে এইভাবে লিখতে হবে, ball mass is m and it move with a velocity u, initial velocity u, and after applying a force f its velocity change to final velocity, that is v, and acceleration is a, okay, acceleration a, and এই এফ অ্যাপ্লাই করে যখন ভেলোসিটি ইউ ছিল, ওকে, ভেলোসিটি যখন ইউ ছিল তখন আফটার অ্যাপ্লাইং আ ফোর্স এফ, বলটার কিছুটা ডিস্টেন্স কভার করেছে। সাপোজ এখানে তুমি বলটা ছিল, তখন মোশনে ছিল বলটা, তারপর তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো, তাহলে বলটা গিয়ে সাপোজ এই সেকেন্ড সিচুয়েশানে এখানে চলে গেছে বলটা। এই সিচুয়েশানে যখন বলটা আছে, এই সিচুয়েশানে বলটা তখন এর স্পিড হয়ে গেছে ভি। এফ অ্যাপ্লাই করেছো, এই বলটার উপর ফোর্স অ্যাপ্লাই করেছো বলে বলটার যে তোমার ডিসপ্লেসমেন্ট হয়েছে, ডিসপ্লেসমেন্ট, এইটুকু ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলছি এস, ওকে, এইটুকু ডিসপ্লেসমেন্টটাকে বলছি আমরা এস। অ্যান্ড এই সিচুয়েশানে যে আমার ভেলোসিটি রয়েছে সেটা হচ্ছে ভি, অ্যান্ড অ্যাক্সিলারেশন ইজ এ, অলওয়েজ অ্যাক্সিলারেশন, এখানে সব অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়েছে এর। অ্যাক্সিলারেশন এখানে খুব একটা কাজ দেবে না, কারণ এখানে দেখতে পাচ্ছ অ্যাক্সিলারেশনটা কেটে যাবে। দেখো ওয়ার্ক ডান এখানে তাহলে কী হয়েছে, ফার্স্টে যেটা ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইকুয়াল টু এফ ইন্টু এস। আমরা যে ওয়ার্ক ডানটা এখানে ক্যালকুলেট করেছি, ওয়ার্ক ডানটা যেটা অ্যাপ্লাই করেছি, আমরা আগেই যেটা বুঝলাম, ওয়ার্ক ডানটা যেটা অ্যাপ্লাই করেছি, সেই ওয়ার্ক ডানটা কী হচ্ছে, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইকুয়াল টু এফ ইন্টু এস। সো ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। এবার আমরা এফটাকে ক্যালকুলেট করবো, এসটাকে ক্যালকুলেট করবো, ওকে। দেখো কী বলছে এখানে, ফ্রম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। সো ইকুয়েশন অফ মোশন থেকে আমরা এসটাকে ক্যালকুলেট করতে চাইছি। সো সেম রকম এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এখানে কিন্তু ইউ স্কোয়ারটা জিরো হবে না। ইন দ্য ফার্স্ট কেস ইউ স্কোয়ার ইজ জিরো, বিকজ ওখানে ইউ স্কোয়ারটা জিরো হয়ে গেছিলো, কিন্তু কারণ ওখানে আমি ফাইনাল ভেলোসিটিটাকে ইউ ধরেছিলাম, সে ফাইনাল ভেলোসিটিটা জিরো হয়ে গেছিলো, ওকে। বাট এখানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি, কিন্তু দুটোই কখনো জিরো হবে না। সো এখানে দেখো এস ইকুয়ালস টু টু এস ইকুয়ালস টু টু এটা নিচে চলে গেল, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ, অ্যান্ড এফ ইকুয়াল টু এম এ, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তাহলে আমরা এফ এর ভ্যালু ক্যালকুলেট করতে পারলাম, এস এর ভ্যালু ক্যালকুলেট করতে পারলাম। আমরা জাস্ট পুট করবো এখানে। সো ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, অ্যান্ড এস ইকুয়াল টু আগেই আমরা ক্যালকুলেট করলাম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ, ওকে। অ্যান্ড তাহলে এখান থেকে আমরা এ অ্যান্ড এ কাট আউট করলাম। সো টুকে বাইরে নিয়ে আসলাম, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হলো। তাহলে আমরা যদি ব্র্যাকেট থেকে উল্টে মাল্টিপ্লাই করি, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, এটা জাস্ট সিম্পল মাল্টিপ্লিকেশন। সো দেখো হাফ এম ভি স্কোয়ার, এটা কি, এটা কাইনেটিক এনার্জি, বাট এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, রাইট? এটা হচ্ছে আমাদের ফাইনাল ভেলোসিটি, ওকে। তাহলে এই ফাইনাল ভেলোসিটির জন্য আমাদের যে কাইনেটিক এনার্জিটা হচ্ছে সেটা হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি বলা হচ্ছে, মাইনাস হাফ এম ইউ স্কোয়ার হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, এই ইনিশিয়াল স্পিড, ইউ হচ্ছে ইনিশিয়াল স্পিড। সো এম ভি স্কোয়ার ইজ ফাইনাল কাইনেটিক এনার্জি, আর ইউ ইজ ইনিশিয়াল স্পিড, ইনিশিয়াল ভেলোসিটি। সো ইনিশিয়াল ভেলোসিটির জন্য আমাদের ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ওকে। তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান, আমরা সেটাই ক্যালকুলেট করলাম, ওকে। আমরা এখান থেকে সেটা বোঝালাম না যে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি ওয়ার্ক ডানের জন্যই হচ্ছে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জিটা হয়েছে। সো আমাদের ওয়ার্ক এনার্জি থিওরাম প্রুভ হলো,
So work done by the body, so work done by the body equal to increase in kinetic energy, kf minus ki, এটা হচ্ছে increase in kinetic energy, work done by the body equal to increase in kinetic energy, so w equal to এটা। সো আমাদের এই অবধি পুরোটা লিখতে হবে। ফার্স্টে কিন্তু ওয়ার্ক এনার্জি থিওরেমে ফার্স্টে কিন্তু এই থিওরেমটা লিখতে হবে, দেন আমাদের প্রুভ করতে হবে। ওকে, ফার্স্টে থিওরেমটা লিখতে হবে, তারপর আমাদেরকে প্রুভ করতে হবে পুরোটাই। ওয়ার্ক এনার্জি থিওরেম যদি প্রুভ করতে ওয়ার্ক এনার্জি থিওরেম ফার্স্টে এই জিনিসটা থিওরেমটা লিখবে, তারপর কিন্তু প্রুভ করবে। ওকে ওকে, বাই। তোমাদের নেক্সট আছে পোটেনশিয়াল এনার্জিটা কিছু আছে, অ্যান্ড তারপরে আমাদের আছে পার্ট সিতে না, পার্ট সি নেই, আমাদের ফার্স্ট ওই চ্যাপ্টারেই পার্ট বিতেই যে হিট এনার্জি রয়েছে, নিউক্লিয়ার এনার্জি, হিট এনার্জি, লাইট এনার্জি, জিওথার্মাল এনার্জি, এই এনার্জিগুলো তুমি একটু যখন মানে বাড়ি যাবে, বই যখন পাবে, তারপরে তুমি সেখানে এগুলো পড়ে নিও। আমি এগুলো আগে থেকে আগের ইয়ারেই পড়িয়েছি, এগুলো বারবার পড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, এগুলো নিজেকে রিড করে নেবে। যেখানে বুঝতে পারবে না আমি তোমাকে বুঝিয়ে দেবো, বাট আমরা পোটেনশিয়াল এনার্জিটা বুঝিয়ে আমরা স্কিপ করে যাব, অ্যান্ড পার্ট সিতে মানে এক্সারসাইজ সি, যেটা এক্সারসাইজ সিতে আমরা যাব। এক্সারসাইজ সিতে কিছু রয়েছে, সেটা আমাদেরকে করাতে হবে। এক্সারসাইজ সিতেও কিছু রয়েছে, সেটা উইন্ড এনার্জি রয়েছে, থার্মাল এনার্জি রয়েছে, বা হাইড্রো এনার্জি রয়েছে, এটাও পার্ট বি এর লাস্ট পোর্শন। অ্যান্ড পার্ট সি এই পুরোটাই কিন্তু তোমাদেরকে আগের সিলেবাসে কিন্তু ছিল। পার্ট ডিতে যেটা রয়েছে এনার্জি ডিগ্রেডেশন, সেই এনার্জি ডিগ্রেডেশনটা কিন্তু আমাদেরকে ভালোভাবে করতে হবে। এই জিনিসটা আমাদের কিন্তু আগে থেকে করার ছিল না, এই জিনিসটা আমাদের করতে হবে। তো আমরা এখানে পোটেনশিয়াল এনার্জির পরে আমরা একবারে ডিরেক্ট এনার্জি ডিগ্রেডেশন মানে কনজারভেশন অফ এনার্জি অ্যান্ড এনার্জি ডিগ্রেডেশন, এই জিনিসটা করাবো। এখান থেকে আমাদের কোয়েশ্চেন অনেক বেশি আসে এনার্জি ডিগ্রেডেশন থেকে। সো এখানে কিছু গ্রাফ রয়েছে, সেই গ্রাফটা আমরা দেখব। তো বাকি মিডিলে যে পোর্শনটা বাকি থাকছে, সেই মিডিলের পোর্শনটা তোমার জন্য পুরো রিড করার পোর্শন, তুমি পুরোটা বসে রিড করবে এবং যেখানে বুঝতে পারবে না আমাকে জানাবে। ওকে, আর প্রিভিয়াস